শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু শেয়ার করি। আর আজকে সকালে উঠে দেখো টমেটো নিয়ে আসছি বলছি, কারণ কালকে নিয়ে এসেছিলাম টমেটো, কাঁচা টমেটো, তারপর আর খাওয়া হয়নি। আজকে টমেটো চচ্চড়ি খাওয়াবে, তার জন্য সকালে কালকে রাত থেকে সবাই বলছে টমেটো চচ্চড়ি খাবে, টমেটো চচ্চড়ি খাবে। আর কাঁচা টমেটো চচ্চড়ি বন্ধুরা অসাধারণ লাগে খেতে, মুসুর ডালের সাথে কাঁচা টমেটো চচ্চড়ি একদম জমে ক্ষীর। তারপর কাটাকুটি করে দিয়ে এসে কালকের কিছু কাপড় ছিল, কালকে সমস্ত কাপড় ধুতে পারিনি, তোমরা দেখেছো অনেকগুলো কাপড় ধুয়েছি। তারপর মেলার মতো জায়গা ছিল না, তারপর কয়েকটা কাপড় আর কি রেখে দিয়েছি, যেমন আমার সোয়েটার, বিপ্লবের সোয়েটার, তারপর আমার দুই গলুর সোয়েটার, এই দুটো সোয়েটার রেখে দিয়েছিলাম। কয়েকটা সোয়েটার আর কি রেখে দিয়েছিলাম, সোয়েটারগুলোই ছিল। তো সোয়েটার ধুয়ে নিলাম, তার সাথে সাথে আজকে কিছু কাপড় জমেছে। আর প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন ধুতে হয় বন্ধুরা। এই যেগুলো নিয়ে যা আমরা পরিও না বেকার, সাদাটা রাখবি রেখে দে, কাপড় লালটা রেখে দে। না দরকার নাই দিদি, লালটা বেকার পরেই থাকে। এই দেখো নিয়ে যাচ্ছে চিরা, তারপর বেগুন, চিরা দিয়ে বেগুন পোড়া দিয়ে খাবে ভেগে আছে। তারপরে ব্যাগে নিচ্ছে সিম, কাঁচা টমেটো, এই সমস্ত জিনিস। বাপের বাড়িতে কিছুই নাই, এই আংফাং জিনিস নিয়ে যায়। দিদি যখন আসে সেই টাকা খরচা করে, আর আমরা তো দেওয়ার মতো কিছুই নেই, আমাদের দেওয়ার মতো কিছু নেই। তো ওই যে বাড়িতেই যা সমস্ত টুকিটাকি জিনিস ছিল, যেমন আতপ চাল, বাড়ির ঘরের আতপ চাল বন্ধুরা, ও তো খেতে পারে না, ও বাইরে থাকে, তার জন্য ওই যে মা বললো কয়েক কৌটা চাল নিয়ে যা, বাড়িতে সকালবেলা করে ফেনা ভাত খেতে পারবি। আর ফেনা ভাত খাওয়া কিন্তু খুব ভালো বন্ধুরা, কিন্তু আতপ চালটা না আমি একদমই খেতে পারি না, মানে আমার একদম সহ্যই হয় না। আমি ছোটোবেলা থেকেই আতপ চাল খেতেই পারি না, কিন্তু আমার মা শখ করলেও আমার জন্য কোনোদিন হয়নি। দেখো দুপুরবেলা এখানে এসে বসে আছি বন্ধুরা, চারিদিকে হচ্ছে রোদ। কে বলবে এটা পৌষ মাস পড়েছে, এত কড়া রোদ, মানে থাকাই যায় না। এই সময়টা কিন্তু আমরা রোদে বসেই কাটিয়ে দিতাম বন্ধুরা, এত মিষ্টি মিষ্টি রোদ আসতো আর ঠান্ডা ঠান্ডা লাগতো, তখন রোদে বসে কিন্তু আমরা দিনগুলো পার করে ফেলতাম। তো আমি এখন এখানে ছায়ার মধ্যে বসে আছি, বসে বসে ভয়েস ওভার করলাম, কারণ ভিডিওটা তো আমার পোস্ট করতে হবে। কয়েকদিন এরকম হয়েছে কোনো টাইম ছাড়া ভিডিও দিয়েছি, তো টাইমটা মেনটেন করা আমার এটা রেসপন্সিবিলিটি। তো আমি ভয়েস ওভারটা করলাম, করে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ছেলেকে খাওয়াবো দাওয়াবো। আর আজকে দিদিরা চলে যাচ্ছে, ভীষণ মনটা খারাপ হয়ে যায়। ও যখন আসে আমার ভীষণ ভালো লাগে, আর যখন যায় তখন ভীষণ কষ্ট হয় ওর জন্য, বাবুর জন্য। মানে ও না, ওরা আমাকে ভাইয়ের বউ ভাবে না, আমি ওকে দিদির থেকে বেশি কম কিছু ভাবি, মানে নিজের দিদির মতো। আমার বোন যেমন, আমি ওকে তেমনই ভাবি। ওর সঙ্গে সবসময় কোনো কোনো সময় তোমরা আমার ভিডিওতে শুনতেও পারো যে তুই তুকারি করি, ও আমাকে তুই তুকারি করে, আমি ওকে তুই তুকারি করি। একটা মানুষকে কখন তুমি ভালোবেসে কখন তুমি তুই তুকারি করবে বলো? যখন তোমার তাকে তোমার নিজের মনে হবে, তখন তাকে তুমি তুই তুকারি করতে পারো, না তা না হলে কিন্তু পাবে না। তো আমি দিদির সঙ্গে তুই তুকারি করি, দিদিও আমার সঙ্গে তুই তুকারি করে, ওই যেমন ভাই বোনের সম্পর্ক হয় সেরকম। ও আমার মানে আমার বোনের সঙ্গে যেরকম সম্পর্ক ওর সঙ্গে তেমনই সম্পর্ক। তো যাই হোক, অনেকক্ষণ বকর বকর করে ফেললাম। আর দিদি দেখলে সমস্ত মানে জিনিস গুছোচ্ছে, চলে যাবে। আর আমি বললাম যে ঠিক আছে, তাড়াতাড়ি যাবে, যেহেতু ছোটো দিনের বেলা, ফটাফট বেরিয়ে যাও, তাই না? আমি কেমন ভাইয়ের বউ, দিদিকে বলছি যে যাবে যখন ফটাফট বাড়ি থেকে বেরিয়ে যাও। চলো দেখতে থাকো। এখন যাবো বাড়ি গিয়ে ছেলেকে খাওয়াবো দাওয়াবো। স্নান হয়ে গেছে, ঘুমও হয়ে গেছে। ঘুমের জন্য একজন ঘুমিয়েছে, আর একজন তো ঘুমোলোই না, যে ঘুমোলো না তাকে একটা বাড়ি মেরেছি, তা নিয়ে একদম বাড়িতে হয়ে গেল হুলুস থুলুস। চলো, দিদিরা রেডি হয়ে পড়েছে বন্ধুরা। তো আমি দেখতে আসলাম জামা কাপড়, কিন্তু রোদ ভালোই রয়েছে, নিয়ে যাব না, শুকিয়ে ভালো মতো পরে গিয়ে নিয়ে আসা যাবে। আমি একটু রোদটাতে বসবো নাকি, আমার পিঠের ভীষণ যন্ত্রণা। ভালোই রোদ আছে, আজকে আর কোনো শর্টস করতে পারলাম না, ওর দিদিরা যাচ্ছে, তো কালকে থেকে আবার করব।
সত্যি যখন মেয়েরা বাড়িতে আসে মনে হয় বাড়িটা জমজমাট হয়ে যায়, আর যখন চলে যায় তখন বাড়িটা অনেকটা ফাঁকা ফাঁকা মনে হয়। যদিও বা আমার ছেলের জন্য শোরগোল থাকে, তারপরেও মনে হয় যে না, কোথাও যেন একটা ফাঁকা হয়ে গেল, কোথাও যেন একটা ফাঁকা হয়ে গেল। তো আমার বাবু বলছে চলো মা পিপিকে আগায় দিয়ে আসি। তা আমরা সবাই দিদিকে আগিয়ে দিতে যাচ্ছি আর কি, আগিয়ে দিয়ে আসবো। আর এদিকে ওরা রেডি টেডি হচ্ছে, সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছে। এই হচ্ছে মেয়েদের জীবন বন্ধুরা। আসার সময় কত আগ্রহ, কত মানে কখন আসবো, আর যখন যাওয়ার বেলা হয় মনে হয় সময়টা হুট করে চলে গেল, একটা সপ্তাহ কিন্তু থেকে গেল, তাও যেন মনে টাটা যাও, সাবধানে। ওই পৌঁছায় ফোন করো। টাটা। ভালো আছে, তাড়াতাড়ি যাবো গা। ফাঁকাও আছে। দিদিকে আগেই দিতে এসে দেখলাম দিদিকে গাড়িতে উঠাতে দিয়ে এসে দেখলাম যে কতগুলো বড়ই পেকে আছে বন্ধুরা। আর পাকা বড়ই দেখবো আর আমরা খাবো না, তাই কখনো হয়? তো কয়েকটা তুলে নিয়ে এসেছি, আর এটাকে এখন করব আমি মাখা। আর হ্যাঁ তো দোন মারে খালি আর বড়ই এভাবে কুটে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। আর আমার বড়ই একদম পেকে গেলে ওটা বেশি ভালো লাগে না, যেটা আদা পাকা আদা কাঁচা, মানে শক্ত শক্ত থাকবে, একটু টক টক থাকবে, তাহলেই কিন্তু জমে একদম ক্ষীর। তো আমাদের এটা প্রিপারেশন করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা হয়েছে তো কী হয়েছে, তাও কিন্তু খেয়ে ছেড়েছি। আর এই কাঁচা বড়িটা খেলে কিন্তু কাশি হয় বন্ধুরা, তা জানি আমি, তারপরেও মনটা মানলো না। আমরা কয়েকজন মিলে খেয়ে নিয়েছি, কয়েকজন বলতে কি দিদিভাইকে বললাম, ও বললো খাবে না। আর পরে আমি, বন্দনা আর হচ্ছে বন্দনার ছেলে সায়ন, তিনজনে মিলে খেয়ে নিয়েছে। আর পিছনে এসে বসেছি, কারণ হচ্ছে আমার ছেলে যদি দেখে, আমার ছেলে কিন্তু ছাড়বে না। আর ওদেরকে আমি এমন অভ্যাস করিয়েছি, মানে আমরা যা খাই তাই দিই, মানে সমস্ত কিছু যেন ওদের শ্যুট হয়, এভাবে সব কিছুই অল্প 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 খাইয়েছি। কিন্তু টক জিনিসটা আমি ওদেরকে এখনও দেই না, মানে দেইনি বা এখনও দেই না। আর একটু বড় হোক, তাই না, পেটও তো শোয়ার একটা ব্যাপার আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা করে শেয়ার কিন্তু চাই বন্ধুরা। আর যারা নতুন দেখছো, নতুন বন্ধু, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে